الحمد لله الذي أنعم علينا وهدانا إلى دين الإسلام والصلاة والسلام على خاتم النبيين محمد وآله وصحبه الطيبين الطاهرين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه صدق الله مولانا العظيم وقال الصادق المصدوق عليه الصلاة والسلام الكيس من دانا نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام সবাই পড়েন আমার সহিত বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হিংসা ছাড়ো তওবা করো ভয় করো ভাই মরণের হিংসা ছাড়ো তওবা করো ভয় করো ভাই মরণের এক সেকেন্ডের নেই ভরসা তোমার আমার জীবনের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পবিত্র কোরআন প্রচার ও পূর্ণাঙ্গ দিন শিক্ষার, বিশেষ করে ইলমে তাসাউফ শিক্ষার 2 দিন ব্যাপী এই আজিমুশান মাহফিলের প্রধান ওয়াইজ ও শিক্ষক অলিকুল শিরোমণি জগৎ বিখ্যাত আরেফ বিল্লাহ জাবানার হাদি নায়েবে রসুল আল্লামা শাহ মোহাম্মদ আব্দুস শাকুর সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া মাহফিলে উপস্থিত আছেন প্রখ্যাত আলেম দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, 3 বিভাগে টাইটেল, কওমি রুলে দাওরাই হাদিস, আল্লামা মুফতি শাহ মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব। মাহফিলে আরও উপস্থিত আছেন যশোর কেন্দ্রের সম্মানিত আমির জনাব হযরত মাওলানা মোহাম্মদ রাকিবুল ইসলাম সাহেব, হযরতে উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি। আল্লাহ পাক সমস্ত ঝামেলা থেকে মুক্ত রেখে আমাদের যাদেরকে ইখলাসের সহিত এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, প্রকৃতপক্ষে আমরা ধন্য। কারণ
পৃথিবীর মধ্যে সবচেয়ে বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাহফিল হলো ওইটা যেখানে কোরআন হাদিসের জরুরি এলেম শেখানো হয়, শেখা হয়। এই জন্য হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাই উনি ইহয়া উলুমিদ্দিনের মধ্যে একখানা হাদিস এনেছেন। আল্লাহর নবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া আবা যররিন লা আন তাগদুয়া ফাতাআল্লামা বাবাম মিনাল ইলম খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাতিন। কোনো এলেমের মজলিসে যে দিনের কোনো জরুরি মাসাইলের একটি অধ্যায় শিক্ষা করা 1000 রাকাত নফল নামাজ পড়ার চেয়েও তোমার জন্য উত্তম। বলেন সুবহানাল্লাহ। অন্য আরেকখানা হাদিস ইমাম গাজ্জালী এনেছেন, যে ব্যক্তি দ্বীনের জরুরি এলেমের একটি অধ্যায় শিক্ষা করবে, আল্লাহ পাক তাকে 70 জন শহীদের মর্তবা দান করবে, 70 জন সিদ্দিকের মর্তবা আল্লাহ তাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলে উপস্থিত হওয়া 1000 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম, 1000 জানাজায় শরীক হওয়ার চেয়ে উত্তম, 1000 রোগীর সেবা যত্ন করার থেকেও কি বেশি ফজিলতপূর্ণ হলো এই মাহফিলে উপস্থিত হওয়া। আর একখানা হাদিসের মধ্যে আল্লাহর নবী আল্লাহর কসম খেয়ে বলেছেন, ফাওয়াল্লাযী নফসু মুহাম্মাদিন বিয়াদিহি মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু আইয়াযহাবু ওয়া ইয়াজিউ ইলা বাবিল আলিম ইল্লা ইয়াকতুবুল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন। কোন হক্কানি আলেমের নিকটে যে নেক নিয়তে যে এলেম শিক্ষা করার জন্য যখন কোনো ব্যক্তি যাবে, তার বাড়ি থেকে আলেম সাহেবের দরবার পর্যন্ত যাইতে আসতে যতগুলি পদক্ষেপ মাটিতে পড়বে, প্রতি কদমের বিনিময় আল্লাহ পাক তার আমল নামায় 1 বৎসর বিরামহীন নফল ইবাদতের সব লিখে দেন। সে যেভাবেই আসুক, হেঁটে হেঁটে আসতে যত পা মাটিতে পড়বে, প্রতি কদমের বিনিময় আল্লাহ পাক 1 বৎসর বিরামহীন নফল ইবাদতের সব লিখে দেবে। সুবহানাল্লাহ। তুই যে ভাইরা খুলনার থেকে আসছে, খুলনার থেকে এই পর্যন্ত আসতে কত হাজার কদম পড়ে, প্রতি কদমের বিনিময় 1 বৎসর বিরামহীন নফল ইবাদতের সব আল্লাহ দান করে। ওয়ায়াবনি বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ, প্রতি কদমের বিনিময় আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার জন্য একটা শহর নির্মাণ করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়ায়ামশি আলাল আরদি ওয়াল আরদু তাস্তাগফিরু লাহু, যে জমিনের উপর দিয়ে হেঁটে আসবে, ওই জমিন তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, এই মাহফিলে উপস্থিত হওয়া কত বড় ভাগ্যের ব্যাপার। এই মাহফিল কত ফজিলতপূর্ণ মাহফিল। যাই হোক ভাইরা আমার, অতএব যারা মাহফিলে এখনো আসেননি, আশপাশে আছেন, কোনো ওজর না থাকলে মাহফিলে চলে আসেন। কোরআনে কারীমের সূরা বাইয়িনার শেষ আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, যারা ঈমান এনেছে, মানে ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদের পুরস্কার হলো জান্নাত, আর আমি আল্লাহ তাদের উপরে খুশি। বলেন সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ পাক বলেন আমার মাখলুকাতের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হলো তারা, আর তাদের পুরস্কার জান্নাত,
আর আমি রব্বুল আলামিন তাদের উপরে খুশি। তো আল্লাহ পাক এই আয়াতের মধ্যে তিনটি জিনিস ঘোষণা করেছে। এক নম্বর হলো যারা ঈমান আনবে, নেক আমল করবে, তারা মাখলুকাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক। তাহলে যিনি ঈমানের মাসআলা শিক্ষা দেবেন, যিনি আমলে সলেহার পদ্ধতি বলে দেবেন, তিনার মর্তবাটাকে একটু চিন্তা করে দেখেন। আল্লাহ পাক বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদন, তাদের পুরস্কার আমার নিকটে জান্নাত। কেমন জান্নাত? যে জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর, মধুর নহর, খালেস পানির নহর আর শরবতের নহর প্রবাহমান। এক কথা হলো যারা ঈমান ঠিক করবে, নেক আমল করবে, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। জান্নাত ৮টি: দারুল জিনান, দারুস সালাম, দারুল করার, জান্নাতুল মাওয়া, জান্নাতুল খুলদ, জান্নাতুল নাঈম, জান্নাতুল ফিরদা, জান্নাতুল ফেরদাউস। জান্নাত হলো পরিপূর্ণ সুখ শান্তির একটা প্যাকেজ। পরিপূর্ণ সুখ শান্তি ৬টি কারণে আসে। কয়টি কারণে? ৬টি কারণে পরিপূর্ণ সুখ শান্তি হয়। তার মধ্যে প্রথম হলো সুস্থতা। জান্নাতবাসীরা যখন জান্নাতে যাবে তো এক ঘোষণাকারী ঘোষণা করে দেবেন, আনা লাকুম আন তাসিহু ফালা তাকসামু আবাদান। আজকের পর থেকে অনন্ত অসীমকাল পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, কোনো দিন তোমরা অসুস্থ হবে না। কারণ সুস্থ যদি না থাকে, যত সুন্দর বাড়ি হোক, গাড়ি হোক, যত ক্ষমতার মালিক হোক, সে পরিপূর্ণ সুখ অনুভব করে না। এজন্য সর্বপ্রথম জান্নাতে ঢোকা মাত্রই আল্লাহ পাক জান্নাতবাসীদেরকে জানাই দেবেন, আজকের পর থেকে আর কোনোদিন তোমরা অসুস্থ হবে। ২ নম্বর হলো একটা সুন্দর বাড়ি হবে। যারা জান্নাতে যাবে তাদেরকে আল্লাহ পাক 10টি দুনিয়ার সমান একটা বাড়ি দান করবে। যে বাড়ির লাঠি পরিমাণ জায়গার দাম দুনিয়া এবং দুনিয়া থেকেও বেশি দাম। মাউজিউ সাউতিম মিনাল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যে বাড়ির ফ্লোরের মাটি হবে জাফরানের, যার ১ রতি জাফরানের দাম গোটা পৃথিবী 1000 বার বিক্রি করলেও হবে না। ওই বাড়িটা হবে 10টি দুনিয়ার সমান। যে বাড়িতে 100 তালার নিচেই কোনো বিল্ডিং হবে না, যার এক এক তালার দূরত্ব হবে, ফ্লোর থেকে ছাদ পর্যন্তের দূরত্ব হবে মিনাল আরদি ইলাস সামা, মাটির থেকে আসমান পর্যন্ত। ইখলাস অনুযায়ী ওই বাড়ি হাজার হাজার লক্ষ লক্ষ তালা বিশিষ্ট হবে। হাফেজ সাহেবের বাড়ি হবে ৬৬৬৬ তালা। যে বাড়িটা 10টি দুনিয়ার সমান, যার লাঠি পরিমাণ জায়গার দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তার চেয়েও বেশি। যে বাড়ির একটি ইট হবে স্বর্ণের, অন্য একটি ইট হবে রূপার। সুবহানাল্লাহ। তো ১ নম্বর হলো সুস্থতা। আল্লাহ সুস্থতা দেবেন, বাড়ি দেবেন। ৩ নম্বর হলো একটা সুন্দর গাড়ি থাকবে। আল্লাহ পাক আল্লাহর নবী ইরশাদ করেন, ইন্না ফিল জান্নাতি লাখাইলাম মিন ইয়াকুতাতিন হামরা লাহু আজনিহাতান
ইয়াসিরুর রাকিবু বিহি হাইসু ইয়াশা। দুনিয়ার কোনো গাড়ি ড্রাইভার ছাড়া চলতে পারে না, কোনো গাড়ি জ্বালানি ছাড়া চলতে পারে না, কোনো গাড়ি দুর্ঘটনা থেকে মুক্ত না, কোনো গাড়ির পার্টস কোনো দিন খারাপ হবে না, পুরাতন হবে না, এরকম না। কিন্তু জান্নাতবাসীদেরকে আল্লাহ পাক যে গাড়ি দেবেন, ওই গাড়ির কোনো জ্বালানি লাগবে না, কোনো ড্রাইভার লাগবে না, ওই গাড়ি কোনো দিন দুর্ঘটনার কবলে পড়বে না, ওই গাড়ির পার্টস কোনো দিন নষ্ট হবে না। ওই গাড়ি লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে নিরাপদে আপনাকে তার জায়গায় পৌঁছাই দেবে। সুবহানাল্লাহ। তো 1 নম্বর হলো সুস্থতা, 2 নম্বর বাড়ি, 3 নম্বর গাড়ি, 4 নম্বর হলো নারী, তার পছন্দ মতো একটা স্ত্রী থাকবে। আল্লাহর নবী বলেন সর্বনিম্ন জান্নাতি যে হবে আল্লাহ পাক তাকে 72টি হুর দান করবেন। কয়টি হুর? 72টি হুর। এই হুররা এত সুন্দরী হবে, এত সুন্দরী হবে, জিব্রাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের সর্দার, নূরের তৈরি। কোনো এক পর্বে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন হুরের একটি দাঁতের সামনের অংশ দেখার কারণে জিব্রাইল আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছে। তাহলে চিন্তা করেন হুরেরা কত সুন্দরী হবে, কত সুন্দর। তাদের 1 ফোঁটা থুতু প্রশান্ত মহাসাগরে যদি ফেলে দেওয়া হয়, প্রশান্ত মহাসাগরের দুনিয়ায় 7টি মহাসাগর, তার মধ্যে একটি হলো প্রশান্ত মহাসাগর। এই মহাসাগরের ফ্রি প্যান্ডেল দ্বীপপুঞ্জে 36,000 ফিট পানি। এই সমস্ত পানির ভিতরে একজন হুরের মুখের 1 ফোঁটা থুতু যদি ফেলে দেওয়া হয়, পুরো পানি মধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুস্থতা 1 নম্বর, 2 নম্বর বাড়ি, 3 নম্বর গাড়ি, 4 নম্বর নারী। আল্লাহর নবী বলেন হুরদের যত কোটি কোটিবার ব্যবহার করুক না কেন, তাদের কুমারিত্ব কোনোদিন শেষ হবে। সুবহানাল্লাহ। তো 1 নম্বর হলো সুস্থতা, 2 নম্বর বাড়ি, 3 নম্বর গাড়ি, 4 নম্বর নারী, 5 নম্বর হলো খাদেম থাকবে। আল্লাহর নবী বলেন সর্বনিম্ন জান্নাতি ব্যক্তিকে আল্লাহ পাক 80,000 চাকর দান করবেন। সুবহানাল্লাহ। কত চাকর? 80,000। ইখলাস হিসেবে, আমল হিসেবে খাদেমের সংখ্যা লক্ষ লক্ষ কোটি কোটি হয়ে যাবে। সর্বনিম্ন জান্নাতিকে আল্লাহ পাক 80,000 খাদেম দান করবে। 6 নম্বর জিনিস হলো তার মনে যেটা ইচ্ছা সেটা পড়তে পারবে, খাইতে পারবে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে, যা ইচ্ছা তাই করতে পারবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, বান্দা তোমাদের অন্তরে যেটা আসবে আমি সেটাই তোমাদেরকে দান করব, চাওয়াও লাগবে না। তাহলে সময় খুব সংক্ষেপ, আমি বললাম সুখ শান্তির পূর্ণ প্যাকেজ হলো কয়টা জিনিস? 6টা জিনিস। সুস্থতা, বাড়ি, গাড়ি, নারী, খাদেম আর অগাধ সম্পদের মালিক হওয়া। আল্লাহ সব কিছু ওই ব্যক্তিদেরকে দান করবেন যারা ঈমান ঠিক করবে এবং নেক আমল করবে। বলেন সুবহানাল্লাহ। এখন কথা হলো ঈমান ঠিক করবে মানে যারা ঈমান এনেছে, মৌলিকভাবে 17টি জিনিসের উপরে ঈমান আনা ফরজ। কয়টি জিনিসের উপরে? গোনেন। আল্লাহর উপরে ঈমান আনা, ফেরেশতাগণের উপরে ঈমান আনা, আসমানি কিতাব সমূহের উপরে ঈমান আনা, রসুলগণের উপরে ঈমান আনা, তাকদীরের উপরে ঈমান আনা, শেষ দিনের উপরে ঈমান আনা, পুনরুত্থানের উপরে ঈমান আনা,
মুনকার নাকিরের উপরে ঈমান আনা, মিজানের উপরে, হাউজে কৌসারের উপরে, বিশ্ব নবী শেষ নবী, উনার পরে আর কোনো নবী আসবে না, এর উপরে, জান্নাত জাহান্নামের উপরে, 4 খলিফার উপরে, কোরআন নাজিল হওয়ার পর সমস্ত আসমানি কিতাব রহিত হয়ে গেছে এর উপরে, মুসলমান না হওয়া পর্যন্ত কোনো ইবাদত বান্দেগি আল্লাহর কাছে কবুল হবে না। এই 17টার সাথে সাথে মেরাজ, হাউসে কাউসার, শাফাতে কুবরা, এই জিনিসগুলোর উপরে ঈমান আনা এটা ফরজ। এই 17টি জিনিসের উপরে, 17টি জিনিসের আবশ্যক পরিমাণ ইলম শিক্ষা করে যারা ঈমান আনবে, 2 নম্বর আমলে সলেহ করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন, তাদের উপরে খুশি হয়ে যাবেন, তারা মাখলুকাতের মধ্যে সবচেয়ে সম্মানী হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে ঈমানের যে ব্যাপারটা, একে আকায়েদের ব্যাপার বলে। একে কি বলে? আবশ্যক পরিমাণ ইলম শিক্ষা করে, যেমন যেমন পুলসিরাতের উপরে ঈমান আনা ফরজ। এতটুক আমাকে ইলম আনতে হবে যে পুলসিরাত একটা পুল, যে পুলটা জাহান্নামের উপর দিয়ে তৈরি করা হয়েছে, চুলের চেয়ে চিকুন, হীরার চেয়ে ধারালো, যে পুলটা পাড়ি দেওয়ার সময় 7টি অমাবস্যার রাতের চেয়েও বেশি অন্ধকার হবে। এই পুল 4 ভাবে মানুষ পাড়ি দেবে। কেউ তো বিদ্যুৎ গতিতে পাড়ি দেবে, কেউ অশ্বরোহীর গতিতে পাড়ি দেবে, কেউ হেঁটে হেঁটে পাড়ি দেবে, কেউ হামগড়া দিয়ে কি করবে? পাড়ি দেবে। এই যে কথাগুলো বললাম পুলসিরাত সম্পর্কে, কমপক্ষে এতটুকু ইলম অর্জন না করলে আবশ্যক পরিমাণ কি হবে না? ইলম অর্জন হবে না। তো মৌলিকভাবে 17 প্রকার মাসাইলের আবশ্যক পরিমাণ ইলম শিক্ষা করে যারা ঈমান ঠিক করবে, 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হলো নেক আমল করবে। নেক আমল 2 প্রকার। নেক আমল কয় প্রকার? এক হলো জাহিরি নেক আমল, আর একটা হলো বাতিনি নেক আমল। জাহিরি নেক আমল 2 প্রকার, যাকে শরীয়তে জাহেরা বা ফিকা বলে। জাহিরি আমল বা ফিকা এটা 2 প্রকার। আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক মৌলিকভাবে 10, বান্দার হক মৌলিকভাবে 10। আল্লাহর হক মৌলিকভাবে যে 10, ইলম, আকায়েদ, তাহারাত, নামাজ, রোজা, হজ, যাকাত, তিলাওয়াতে কোরআন, জিকির, দোয়া, তারতিবুল আওরাত, এইগুলো হলো আল্লাহর হক, 10টা মৌলিক। বান্দার হক মৌলিক 10টা। খানাপিনা, নেকা, রোজগার, হালাল হারাম, দুস্তি সহবাত, নির্জনবাস, সফর, পিতামাতা সন্তানের হক, রাজা প্রজার হক, উস্তাদ ছাত্রের হক। সামনে 2 দিন পরেই রোজা। এখন রোজা কাকে বলে? রোজা কাদের উপরে ফরজ? কাদের জন্য রমজান মাসে রোজা রাখা না রাখার অনুমতি আছে? কোন কোন কারণে রোজা নষ্ট হয়, কোন কোন কারণে রোজা মাকরুহ হয়, কোন কোন কারণে কাজা ওয়াজিব হয়, কোন কোন কারণে কাফারা ওয়াজিব হয়, এই মাসলাগুলো আমাদের কি করতে হবে? শিখলে আবশ্যক পরিমাণ রোজার মাসলা কি হবে? আদায় হবে। তো বলতেছিলাম আবশ্যক পরিমাণ এই 20 প্রকার মাসাইল শিক্ষা করে আল্লাহর হক, বান্দার হকগুলো আদায় করা, এটা হলো জাহিরি নেক আমল। বাতিনি নেক আমল হলো অসৎ স্বভাব বর্জন, সৎ স্বভাব অর্জন। অসৎ স্বভাব মৌলিকভাবে 10, কিবির, হাসাদ, বগজ, গজব, গীবত, হেরস, কেজ, বখল, রিয়া, গুরুর, মুগালাতা। আর সৎ স্বভাব মৌলিকভাবে 10, তওবা, সবর, শুকর, তাওয়াক্কুল, ইখলাস, খৌফ, রাজা, মহব্বত, মুরাকাবা। এই অসৎ স্বভাব বর্জন, সৎ স্বভাব অর্জন, এটা ফরজে আইন, এটা দাইমি ফরজ। এই অসৎ স্বভাব বর্জন না করতে পারলে জীবনের সমস্ত আমল 16 আনার 16 আনাই কি হয়ে যাবে? বরবাদ এবং নষ্ট হয়ে যাবে। অসৎ স্বভাব বর্জন করতে হলে
4 ধারায় আমাকে মাসলা শিখতে হবে। কয় ধারায়? অসৎ স্বভাব মৌলিকভাবে যে 10, সৎ স্বভাব যে মৌলিকভাবে 10, প্রত্যেকটির সংজ্ঞা, উৎপত্তির কারণ, লক্ষণ, চিকিৎসা শিখতে হবে। শিখলে এখন শিখতে হবে কার কাছ থেকে? নিজে নিজে না, একজন খাঁটি আখেরাতের উস্তাদের মাধ্যমে এই মাসলা শিখতে হবে। তাহলে সঠিক এলেম তার অর্জন হবে, আর সঠিক এলেম অর্জন হলে সে অসৎ স্বভাব বর্জন, সৎ স্বভাব অর্জন করতে কি হবে? সক্ষম হবে। খাঁটি উস্তাদ গ্রহণ করতে হবে। এই জন্যে সূরা তাওবার 119 নম্বর আয়াত, সূরা নিসার 59 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াত, সূরা লুকমানের 15 নম্বর আয়াত, সূরা মায়েদার 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আখেরাতের খাঁটি উস্তাদ গ্রহণ করার নির্দেশ দিয়েছে। 11খানা তাফসীরের মধ্যেও আখেরাতের উস্তাদ গ্রহণ করার কথা বলা হয়েছে। তাফসীরে মাজহারি, তাফসীরে বাইজাবি, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে আহকামুল কুরআন, বায়ানুল কুরআন, মারিফুল কুরআন, মাসাইলু মারিফুল কুরআন, তাফসীরে আজিজ, তাফসীরে কবির, তাফসীরে রুহুল বায়ান ইত্যাদি কিতাবের মধ্যে আখেরাতের হাদি গ্রহণ করার কথা বলা হয়েছে। যদি কোনো ব্যক্তি আখেরাতের খাঁটি হাদির সন্ধান পাওয়ার পরও আখেরাতের হাদি গ্রহণ না করে, আল্লাহ পাক তাদের উপরে 3 ধরনের আযাব নাযিল করবেন। কয় ধরনের? 1 নম্বর, তাদের আয় রোজগার থেকে আল্লাহ বরকত কেড়ে নেবেন। ইউসাল্লিতু আলাইহিম সুলতানান জালিমা, জালেম শাসক তাদের উপরে নাযিল করে দেবেন। তা আর আরেকটা হলো ওয়াখরুজুনা মিনাদ দুনিয়া বিগাইরি ঈমান, ঈমান বেঈমান অবস্থায় তারা দুনিয়ার থেকে কি করবে? মৃত্যুবরণ। অসৎ স্বভাব মৌলিকভাবে কয়টি? 10টি। এই অসৎ স্বভাব বর্জন, সৎ স্বভাব বর্জন, এটা ফরজে আইন। শুধু ফরজে আইন না, মহা গুরুত্বপূর্ণ ফরজে আইন, এটা দায়মি ফরজ। এই জন্য তাফসীরে রুহুল বায়ান 11তম খণ্ড 536 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, ইদ ফরিজাতু ইলবিহা মুতাহাক্কিকাতুন ফি কুল্লি জামানিন ওয়া ফি কুল্লি মাকানিন ওয়া ফি কুল্লি শাখসিন। অসৎ স্বভাব বর্জন না করতে পারলে তার জীবনের সমস্ত আমল 16 আনার 16 আনায় বরবাদ হয়ে যাবে। ভাইরা আমার, ইবলিস 6 লক্ষ বৎসর, মতান্তরে 9 লক্ষ বৎসর আল্লাহর ইবাদত করছিল। কত বৎসর? 6 লক্ষ অথবা 9 লক্ষ বৎসর। 70,000 বৎসর ফেরেশতাদেরকে শিক্ষাদান করছিলেন। পৃথিবীতে পা ফেলানোর জায়গা পাওয়া যাবে না যেখানে ইবলিস আল্লাহর তাজিমে সিজদা করে নাই। এক আসমানে ইবলিসের এক একটা লকব লেখা আছে। প্রথম আকাশে আবেদ, দ্বিতীয় আকাশের গেটে জাহেদ, তৃতীয় আকাশের গেটে আরেফ, চতুর্থ আকাশের গেটে ওলি, পঞ্চম আকাশের গেটে মুত্তাকি, ষষ্ঠ আকাশের আরেফ, ষষ্ঠ আকাশের খাজেন, আর সপ্তম আকাশের গেটে লেখা আছে আজাজিল। কিন্তু এই তাসাউফের মসলায় ফেল হওয়ার কারণে তার জীবনের সমস্ত গুনাহ, জীবনের সমস্ত নেকামল সব বরবাদ হয়ে ও চিরদিনের জন্য ইবলিস হয়ে গেছে। অতএব আমাদের অসৎ স্বভাব বর্জন করতে হবে কি করা লাগবে না? সৎ স্বভাব অর্জন করতে হবে কি করা লাগবে না? অসৎ স্বভাব বর্জন, সৎ স্বভাব অর্জন করার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো একজন খাঁটি আখেরাতের উস্তাদ গ্রহণ করে তিনার মাধ্যমে এলেম শিখতে হবে। এরপর উনি পদ্ধতি বলে দেবেন কিভাবে, কি তরিকায় অসৎ স্বভাব বর্জন করতে হয়, সৎ স্বভাব অর্জন করতে হয়। আমার ক্ষুদ্র জ্ঞানে এই পৃথিবীর 800 কোটি মানুষের নেতা জামানার নায়েবে রসুল আল্লামা শাহ মোহাম্মদ আব্দুস শাকুর সাহেব,
অতএব আমরা একে গনিমত মনে করব। হুজুর ইশার পরে ইনশাল্লাহ তাশরীফ আনবেন। আমি জান্নাতের কিছু আলোচনা করলাম, হুজুরের কাছে আবেদন করব হুজুর জাহান্নাম সম্পর্কে কিছু আলোচনা করার। কারণ ভাই আখেরাতে দুটো পথ হবে, একটা সুখের, একটা কি দুঃখের। এর তীর্থ কোনো কি পথ হবে না। আমরা সবাই সুখ চাই না? সুখ চাই না? যদি সুখ চাই, আল্লাহর ঘোষণা হলো ঈমান ঠিক করতে হবে, নেক আমল করতে হবে। নেক আমল দুই প্রকার, প্রকাশ্য ও অপ্রকাশ্য। প্রকাশ্য হলো ফিকা, আল্লাহর হক বান্দার হক, আর অপ্রকাশ্য হলো তাসাউফ, তাজকিয়ায়ে নফস, ইসলাহে বাতেন। এটা হলো অপ্রকাশ্য নেক আমল। আর এই তিনটি জিনিসকেই আল্লাহর দ্বীন বলা হয়। এই তিনটি জিনিসকে কি বলা হয়? আমাদের হেডিং হলো আকায়েদ, তাসাউফ, ফিকা। আকায়েদ মানে ইমানের মাসলা, তাসাউফ মানে বাতিনি নেক আমল, আর ফিকা মানে জাহিরি নেক আমল, মানে আকায়েদ, তাসাউফ, ফিকা। ইনশাল্লাহ জামানার নায়েবে রাসূল আলোচনা করবেন, আমরা মনোযোগ সহকারে ওনার আলোচনা শুনব। এবং সামনে রমজান মাস, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি রমজান পেল আর সে তার গুনাহ মাফ করাইতে পারল না, জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ তুমি ওকে ধ্বংস করে দাও। আর বিশ্ব নবী, সমস্ত নবীদের নেতা, উনি বলেছেন আল্লাহ তুমি কবুল করো। তাহলে এই দোয়াটা কত গুরুত্বপূর্ণ দোয়া একটু চিন্তা করেন। অতএব যারা আমরা পূর্ণাঙ্গ দিন এখনো কবুল করে নাই, তাসাউফের মশলা এখনো শিখি নাই, জামানার নায়েবে রাসূলের কাছে আমরা তওবা করব, বায়াত হব, আর আল্লাহর কাছে ওয়াদা করব, আল্লাহ বাকি জীবনটা তোমার দিন, তোমার কোনো আদেশ নিষেধ ছাড়ব না, তোমার আদেশ নিষেধ অনুযায়ী আমি আমার জীবনটা কাটাবো। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। অসৎ স্বভাব মৌলিকভাবে কয়টি? 10টি। তার একটা হলো অহংকার। অহংকার কাকে বলে? হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন বাতারুল হক্কে ওয়া গামতুন নাস। বাতারুল হক, হক প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ মনে করা। আমরা আপনাদেরকে যে দাওয়াত দিলাম আল্লাহর পূর্ণাঙ্গ দিন, আকায়েদ, তাসাউফ, ফিকা, এটা হক কথা না? অতএব এটা যদি আপনারা গ্রহণ না করেন, আপনারা অহংকারী হয়ে যাবেন। আর অহংকারী হলে আপনার আমার ইবাদত আর কি? ইবলিস 6 লক্ষ মতান্তরে 9 লক্ষ বৎসর ইবাদত করার পরেও অহংকারের কারণে তার জীবনের সব গুনাহ, তার জীবনের সব কিছু বরবাদ হয়ে গেছে। অতএব ভাই, অহংকার দুই প্রকার, কিবরে জাহের, কিবরে বাতেন। কিবরে জাহের বলে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে বড়ত্ব ভাব প্রকাশ পায় তাকে বলা হয় কিবরে জাহের। আর কিবরে বাতেন বলা হয় নিজেকে অপরের চেয়ে মর্তবার দিক দিয়ে বড় ধারণা করার কারণে অন্তরে যে খুশির হালাতটা আসে, একে বলা হয় কি? কিবরে বাতেন। কিবিরের হুকুম 3 প্রকার। কয় প্রকার? ওয়াজিব, জায়েজ, হারাম। ওয়াজিব, জায়েজ, হারাম। অহংকারী ব্যক্তির সাথে অহংকার করা এটা ওয়াজিব। অহংকারী ব্যক্তির সাথে অহংকার করা এটা কি? এই জন্য আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে, ইদা রাআইতুমুল মুতাকাব্বিরিনা ফাতাকাব্বারু আলাইহি। আল্লাহর নবী বলেন অহংকারী ব্যক্তির সাথে অহংকার তোমরা করবা। ওয়া ইদা রাআইতুমুল মুতাওয়াজিঈনা ফাতাওয়াজাউ লাহুম। আর বিনয়ী লোকদের সাথে তোমরা বিনয়ী করো। তাহলে অহংকারী ব্যক্তির সাথে অহংকার করা কি? ওয়াজিব। 2 নম্বর, কিবরে জাহের, এটা জায়েজ। বড়রা ছোটদের সাথে কিবরে জাহের কি করতে পারে। ওই রকম ভাবে মালি বন্দেগীর মধ্যে অহংকার করা জায়েজ। এই জায়েজের মধ্যে 4টি ধারা। কয়টি ধারা?
এক হলো শুধু জায়েজ, 2 নম্বর জায়েজ না শুধু আল্লাহর প্রিয়। এই অহংকার করা আল্লাহর কাছে কি? হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমিদ্দিনের মধ্যে লিখেছেন, যুদ্ধের মাঠে কাফের সৈন্যদের মুসলমান সৈন্যদের সহিত অহংকার করাকে আল্লাহ পছন্দ করেন। এটা শুধু জায়েজ না, বরং এটা আল্লাহর প্রিয়। ফাআম্মাল্লাতী ইউহিব্বুহাল্লাহু তাআলা ফাইখতিয়ালুর রাজুল বিনফসিহি ইনদাল কিতাল। মুসলমান সৈন্যদের কাফের সৈন্যদের সহিত রণাঙ্গনে অহংকার করা এটা শুধু জায়েজ না, বরং এটা আল্লাহর পছন্দনীয়। তাহলে জায়েজের 4টি ধারা। এক ধারা হলো শুধু জায়েজ, 2 নম্বর জায়েজ না বরং আল্লাহর কাছে কি পছন্দ, 3 নম্বর শুধু জায়েজ না বরং ওখানে অহংকার করলে নফল সৎকার সওয়াব পাওয়া যাবে। জাল্লাইন শরীফের হাসিয়ার মধ্যে আসছে, ফাইন্না তাকাব্বুরাল মুহিক্কি আলাল মুবতিলি সাদাকাতুন। হক ওয়ালাদের নাহাক ওয়ালাদের সাথে অহংকার করলে আল্লাহ সৎকার সওয়াব দান করবে। 4 নম্বর অহংকার করা এটা ইসলামের মজবুত স্তম্ভের অন্তর্ভুক্ত। সেটা হলো দুনিয়াদার ফাসেক ফুজ্জার ব্যক্তিদের সাথে অহংকার করা এটা শুধু জায়েজ না, বরং এটা ইসলামের মজবুত স্তম্ভের অন্তর্ভুক্ত। এই জন্যে কিতাবের মধ্যে আসে আত-তাজাব্বুর আলা আবনাইদ দুনিয়া আওসাকুর আল ইসলাম। তাহলে অহংকারের হুকুম মৌলিক 3 ভাগ হলো। কয় ভাগ? জায়েজ, ওয়াজিব, হারাম। ওয়াজিব জায়েজ বাদে যেটা, এই অহংকারটা হলো কি? হারাম। অহংকার 7 কারণে আসে, ইলমের কারণে, আমলের কারণে, এই দুটো হলো দ্বীনি। আর দুনিয়াবি 5টা, সম্পদের কারণে, সৌন্দর্যের কারণে, শক্তির কারণে, বংশের কারণে, আর অসংখ্য তাবেদারের কারণে। অহংকারের 3টি স্তর। আল্লাহর সাথে অহংকার করা, যেমন নমরুদ করছিল। 2 হলো বিশ্ব নবীর সাথে অহংকার করা, যেমন কুফারে কুরাইশরা করছিল। 3 নম্বর হলো সাধারণ মানুষের সাথে অহংকার করা। অহংকারের অনেক লক্ষণ আছে। আমাদের সিলসিলার দাদা পীর মুজাদ্দিদে আজম রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে অনেকগুলো লিখেছেন। তা যেমন ধর্মবিরোধী কাজ করতে অন্তরে ভয় না লাগা, হক ফতোয়া মানিতে দিলে না যাওয়া, শরিয়াত বিরোধী কাজ করতে অন্তরে রসুলের সুন্নত অনুযায়ী চলিতে দিলে না যাওয়া, নায়েব রসুলের অনুসরণ করিতে দিলে না যাওয়া, সালাম না দেওয়া, কারোর সাথে সাক্ষাৎ না করা, কারোর হাদিয়া গ্রহণ না করা, গরিবদেরকে কাছে বসতে না দেওয়া, কেউ উপদেশ দিলে মুখ কালো করা, মানুষদেরকে ইতর জীবের মতো এইরকম মোটামুটি 13 বা 14টা কি আছে লক্ষণ। ওর ভিতরে একটা আছে হক ফতোয়া মানিতে দিলে না যাওয়া। দেখেন গোটা পৃথিবীর মধ্যে মুস্তানাদ এবং মোতাবার তাফসীর হলো তাফসীরে মাযহারি। ওখানে লেখা আছে ওয়া আম্মাল ইলমুল লাদুনিয়্যু আল্লাযী ইউসাম্মুনা আহলুহা বিসুফিয়াতিল কিরাম ফাহুয়া ফরদুন আইনুন। তাসাউফ, ইসলাহে বাতিন, তাজকিয়ায়ে নফস ও সৎস্বভাব বর্জন এটা হলো ফরজে আইন। আর তাফসিরে রুহুল বায়ানের কথা বলেছি, এটা হলো দাইমি ফরজ। তাহলে মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হতে হলে, জান্নাতবাসী হতে হলে, আল্লাহর সন্তুষ্টি পেতে হলে 3টি কাজ করতে হবে। কয়টি কাজ? 1 নম্বর হলো ঈমান ঠিক করতে হবে। 2 নম্বর হলো আমলে সালেহ করতে হবে। কি করতে হবে? আমলে সালেহ 2 প্রকার, জাহিরি বাতিনি, ফিকাহ তাসাউফ। আর একটা হলো এই জিনিসটাই হলো আল্লাহর দ্বীন। এই দ্বীন জারি কায়েম করার জন্য সাধ্য অনুযায়ী জামানার নায়েবে রসুলের হাতকে শক্তিশালী করতে হবে। এই জন্য হযরত মাওলানা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি, জিনার হাতে 2,16,00,000 মুসলিম ইসলাম গ্রহণ করেছিলেন, উনি লিখেছেন কিয়ামতের পূর্বে
পৃথিবীর কোনো এক জায়গায় 18,000 লোক থাকবে, আমালুহুম